বুধবার খেজুরিতে একাধিক গ্রাম পঞ্চায়েত ভোট গঠন ছিল। এদিন সকালে আপত্তিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী এবং খেজুরি বিধানসভা নিজ কসবা গ্রাম পঞ্চায়েতের ভোট গঠন প্রক্রিয়া শুরু হয়। ওই গ্রাম পঞ্চায়েতের 28টি আসনের মধ্যে 16টি জিতে নেয় বিজেপি, বাকি 12টি আসন জয়লাভ করে শাসক দল তৃণমূল কংগ্রেস। বিজেপি মনোনীত প্রধান ও উপপ্রধান গঠন করতে এসেই কার্যত উত্তপ্ত হয়ে ওঠে। প্রধানের স্বামীকে লক্ষ্য করে গুলি চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ বিজেপির। গুলিবিদ্ধ হয় প্রধানের স্বামী সহ আরো 3। গুলিবিদ্ধ হয়েছে নিজ কসবা গ্রাম পঞ্চায়েতের সদ্য নির্বাচিত প্রধান মৌসুমী মাইতির স্বামী সুখদেব মাইতি। গুরুতর জখম একাধিক বিজেপি কর্মী সমর্থকরা বলে অভিযোগ। গুলিবিদ্ধকে তমলুক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও এ বিষয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিক্রিয়া মেলেনি। শাসক দলের হারমাত্রা এমন হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলেছেন খেজুরের বিধায়ক তথা বিজেপি নেতা শান্তনু প্রামাণিক। বিধায়ক অভিযোগ তুলবে কি? আমি তো তার আগে থেকেই অভিযোগ করে এসেছি যে বিডিওর সহযোগিতায় এই বিভিন্ন জায়গায় যে গণ্ডগোলটা হচ্ছে এটা বিডিওর সহযোগিতায় হচ্ছে এবং এলাকায় কোনো আমাদের বারাতলা অঞ্চল গঠন হয়েছে সুষ্ঠুভাবে, জনকা অঞ্চল গঠন হয়েছে সুষ্ঠুভাবে, আমরা জিতেছি এবং ওরা যেখানে যেখানে জিতেছে সেখানেই গণ্ডগোলটা তৈরি করছে ওরা। এবং এলাকার মানুষকে আগেও আমি বলেছিলাম যে পুলিশ প্রশাসন খুব কম এখানে আছে। বিডিও সাহেব এর জন্য সম্পূর্ণরূপে দায়ী, কারণ বিডিও সাহেব তো একদিনে এই 5টা অঞ্চল করার জন্য প্রোগ্রামটা নিয়েছে। তাহলে প্রশাসন কোথায়? প্রশাসন নেই, অথচ আমাদের নিজ কসবা গ্রাম পঞ্চায়েতের 12 জন ক্যান্ডিডেটকে ঢুকতে দেওয়া হয়নি। ওরা বোম, বন্দুক এবং গুলি করে আমাদের ক্যান্ডিডেটকে ওখান থেকে ঘুরিয়ে দিয়েছে। আমরা তো এই তো নিজ কসবা অঞ্চলের পরে আমরা তো বারাতলা অঞ্চল করলাম সুষ্ঠুভাবে, জনকা অঞ্চল করলাম সুষ্ঠুভাবে, কিন্তু এরা প্রত্যেকটা জায়গায় বহিরাগত লোকজন নিয়ে এসে জড়ো করে, যেমন ব্লকে করেছিল, ব্লক ডেপুটেশনের নাম করে একটা প্রহসন করেছিল বোম বন্দুক নিয়ে, সেরকম সব বোম বন্দুক এবং বহিরাগতদের নিয়ে এসে জড়ো করে কাল থেকে শুরু করেছে বোম্বিং এবং বিভিন্ন জায়গায় এই যে আমাদের 3 জন আহত হয়েছে, এখন সিল্লাবিড়িয়া হসপিটালে ভর্তি রয়েছে। আজকে বিজয়ী প্রার্থীরা আজকে এসে ভোট গ্রহণে তৃণমূলের হারমাত বাহিনীরা বোম বন্দুক নিয়ে আমাদের উপর হামলা করেছে। আমাদের 3 জন কার্যকর্তাকে সেখানে গুলি করেছে। আমাকে লক্ষ্য করে গুলি করতে গিয়ে আজকে আমাদের কার্যকর্তারা আজকে আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে 3 জন কার্যকর্তা। তার মধ্যে আছে আমাদের বিজয়ী প্রার্থীর স্বামী, প্রধান প্রজেক্টের মৌসুমী মণ্ডলের স্বামী সুখদেব মণ্ডল ছাড়া আরো 2 জন আমাদের আহত হয়েছে। একজনের মাথা ফাটিয়ে দিয়েছে। এই তৃণমূলের হারমাত চলছে এখানে নৈরাজ্য। আমার তৃণমূলের যে গুন্ডা বাহিনী অসীম মণ্ডল এবং রণজিৎ মণ্ডলের নেতৃত্বে আজকের গুন্ডা বাহিনীরা সব বাইক থেকে গুন্ডা নিয়ে এসে বোম বন্দুকের রাজনীতি করছে, প্রচুর পরিমাণে ফায়ারিং করছে। পুলিশ প্রশাসনকে বারবার আমি সতর্ক করছি, আমি হুঁশিয়ারি দিচ্ছি, আপনারা না করলে কিন্তু এই লোকগুলোর বাড়ি একটাও রাখবে না।